হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এবার যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা ভাবছো আজ আমি এত এক্সাইটেড কেন। তার কারণ আগের দিনের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম আজ তোমাদের যে কোনো 3টে প্রশ্নের উত্তর দেব। তার আগে একটু আজকের ভিডিও সম্বন্ধে বলে নেওয়া যাক। আগের দিনের ভিডিওতে তোমাদের প্রশ্ন করতে বলেছিলাম আর তোমরা প্রশ্ন করেছো। তবে তার আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের প্রিয় খাবারের নাম। সেখানে অনেকেই বিরিয়ানি কমেন্ট করেছো, তাই আজ একটা বিরিয়ানির থালা বানাচ্ছি। সেজন্য প্রথমে বেশ খানিকটা মাটি সমান করে বেলে গোল করে কেটে নিয়েছি। তারপর সরু কাদার লম্বা রোল তৈরি করে সাইডে বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিচ্ছি। সামনের দিকটা ঠিকমতো জয়েন্ট করা হয়ে গেলে ব্যাক সাইডটাও সুন্দরভাবে জয়েন্ট করে নেব। তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো আশা করি দেখে বুঝতে পারছো মাটিটা আজ খুবই নরম। তার কারণ আকাশের অবস্থা এতই খারাপ, ঠিকমতো রোদ্দুরেই দিতে পারিনি, কিন্তু কাজ তো করতেই হবে। যাই হোক, এখানে দেখো একটা ছোট্ট কাপড়ের টুকরোর সাহায্যে জল দিয়ে থালাটা সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। তারপর আলাদা জায়গায় রেখে দিলাম। থালা বানানো হয়ে গেছে, তবে তার ওপর বিরিয়ানিটাও তো দিতে হবে। সেজন্য বেশ খানিকটা মাটি নিয়ে 3 কোণা মতো আকার করে একটা কাঠির সাহায্যে খানিকটা ফুটো ফুটো মতো করে নিয়েছি। এরপর বেশ অল্প মাটি নিয়ে ভাত তৈরি করে তার উপর সাজিয়ে রাখছি একে একে। এটা যেহেতু বিরিয়ানি তৈরি করছি তার সাথে চিকেন লেগ পিস তো থাকতেই হবে। সেজন্য এখানে দেখো বেশ খানিকটা মাটি নিয়ে একদিকে একটু মোটা একদিকে একটু চাপা করে নিয়েছি। তারপর সরু কাদার রোল তৈরি করে জয়েন্ট করে নিয়েছি সুন্দরভাবে। এভাবেই আরো একটা চিকেন লেগ পিস তৈরি করে নিয়েছি। তারপর একটা ডিমও বানিয়ে নিয়েছি। এবার বিরিয়ানির সাথে থাকবে একটা হাফ আলু। সেজন্য বেশ খানিকটা মাটি নিয়ে একদিকে চ্যাপটা করে নিয়েছি। এবার বানিয়ে নিচ্ছি পেঁয়াজের টুকরো। সেজন্য বেশ সরু করে কাদার রোল তৈরি করে চ্যাপটা করে এইভাবে জয়েন্ট করে নিলাম। সাথে থাকবে শসা কুচি। সেজন্য বেশ কয়েকটা মাটি গোল করে চ্যাপটা করে নিয়েছি এবং একটি লেবু। মাটির থালাটা যখন তৈরি করেছিলাম তখনই সুন্দরভাবে মসৃণ করে নিয়েছিলাম, তবে অন্য জিনিসগুলো মসৃণ করা হয়নি। তাই এখানে একদম শেষে প্রত্যেকটা জিনিস একে একে মসৃণ করে নিচ্ছি। যেহেতু আজকের কাজটা করার সময় মাটিটা বেশ অনেক নরম ছিল, তাই বেশ খানিকটা শুকানোর পরেই কিন্তু এখানে খাবারগুলো একে একে সাজিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জিনিসটা সাজানোর পর এখন দেখে তোমরা ভাবছো থালাটা তুলনামূলকভাবে ছোট হয়ে গেছে, তবে আমিও এখনই বুঝতে পারলাম সাজানোর পরে। কারণ একটাই, কাজটা করার সময় মাটিটা যেহেতু অনেক নরম ছিল সাজিয়ে দেখা সম্ভব হয়নি। তবে মাটি দিয়ে বানানো এই প্রতিটি জিনিস সাজিয়ে নেওয়ার পর দেখতে কেমন লাগছে জানিও। এবার চলো জিনিসগুলোতে রং করা শুরু করা যাক। তবে প্রথমেই প্রতিটি জিনিসে সুন্দরভাবে প্রাইমার করে নেব। আগের দিনের লং ভিডিওতে তোমরা বেশ অনেকেই কমেন্ট করেছো, তবে আমি বলেছিলাম যে কোনো 3টে প্রশ্ন নেব। প্রথম যে প্রশ্নটা নিয়েছি সেটা হলো আমার নাম কি। আর এই প্রশ্নটা শুধুমাত্র আগের ভিডিওতে নয়, তার অনেক আগে থেকেই তোমরা করছো। এখানে চ্যানেলের নাম যেহেতু প্রিয়াঙ্কাস আইডিয়া, তো আমার নাম অবশ্যই প্রিয়াঙ্কা, তবে খাতা কলমে আমার নাম প্রিয়াঙ্কা সরকার। সেকেন্ড কোয়েশ্চেন, আমি কিসে পড়ি? সত্যি বলতে বর্তমানে আমি কোনো ক্লাসেই পড়ি না। থার্ড যে কোয়েশ্চেনটা নিয়েছি সেটা হলো আমার প্রথম যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওতে কত ভিউজ হয়েছিল। এখন এই প্রশ্নের উত্তরটা দেওয়া খুবই কঠিন, কারণ কথাটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। তবে আমার যতদূর মনে পড়ছে প্রথম ভিডিওতে 400 ভিউজ হয়েছিল। আর জানো তো, প্রথম যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম সেটা এখনো আমার চ্যানেলে আছে। আর যাদের প্রশ্নগুলো আমি নিতে পারিনি তারা প্লিজ মন খারাপ করো না, কারণ খুব তাড়াতাড়ি একটা লং কিউএনএ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেখানে আশা করছি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো মাটির থালাতে লাল রং করে নিয়েছি আর আলুতে একটা আলু ভাজার মতন কালার করতে চেষ্টা করেছি, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। চিকেন লেগ পিস গুলো রান্না হয়ে গেছে তাই একটু লাল লাল হয়ে গেছে, মশলাদার রং। পেঁয়াজের যে সিঙ্গেল রোলগুলো তৈরি করেছিলাম সেগুলো রং করার জন্য গোলাপি রং ব্যবহার করেছি, যদিও পেঁয়াজের রং এতটা গোলাপি হয় না। লেবুর ব্যাক সাইডে রং করার জন্য সবুজ রং এবং ভেতর দিকটা হলুদ সবুজ মিক্স করে রং করেছি, তবে একটু বেশি সবুজ হয়ে গেছে। শসার পিসগুলো রং করার জন্য অনেক হালকা সবুজ ব্যবহার করেছি, সবুজ রঙের সাথে সাদা রং মিক্স করে করে। আর সাইডে লাইট গ্রিন কালার করেছি। শসা যেমন ভাবেই কাটা হোক ভেতরে কিন্তু বীজ দেখা যায়, আর সেটা তৈরির জন্য এখানে সাদা রং দিয়ে হালকা করে ছাপছাপ করে নিয়েছি। এবার চলো বিরিয়ানির দিকে মন দেওয়া যাক। প্রথমে প্রাইমার করে তো রেখে দিয়েছিলাম, তার উপরে সুন্দরভাবে সাদা রংটাও করে নিয়েছি। এবার এর উপর ডিপ ইয়েলো কালার দিয়ে হালকা ছাপছাপ মতো করে নিচ্ছি। এখন তোমাদের মনে হতেই পারে প্রাইমারটাও সাদা, সাদা রংটাও সাদা, তাহলে আবার রং করার কি দরকার? সত্যি বলতে প্রাইমারটা কিন্তু চকচক করে না, কিন্তু সাদা রংটা করার পর একটা চকচকে ভাব আসে। তবে ডিমের কথাটা বললে হবে না, ডিমটাতেও সুন্দরভাবে সাদা রং করে নিয়েছি। আর চিকেন লেগ পিসগুলোতে একটু মশলাদার রং আনার জন্য হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এবার দেখো আবারও একবার প্রত্যেকটা জিনিস থালার উপর সাজিয়ে নিলাম। তবে এবার কালার করার পর তো জিনিসটা দেখতে কেমন লাগছে একটু যদি বিরিয়ানির মতন লাগে তাহলে আমাকে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আজ আবারও বিরিয়ানি ছাড়া অন্য কিছু প্রিয় খাবারের নাম কমেন্ট করে দিও। এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও। খুব তাড়াতাড়ি লং কিউএনএ ভিডিও দেওয়ার চেষ্টা করব।